মনে হলো। এই তো কত সুন্দর হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আমাদের রেসিপি রেডি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ রান্নার ভিডিও। এখন আমাদের রান্না হতে চলছে। মা, কি রান্না হচ্ছে এখন? মা, আজকে বানাবো ডিমের রেসিপি। ডিমের রেসিপি, আচ্ছা। এখানে আমি ডিম 3টা ফাটিয়ে নিয়েছি, আচ্ছা, পেঁয়াজ কুচি, লবণ পেঁয়াজ কুচি, লবণ আর আর 3টে লঙ্কা ডিম কুচি। আর লঙ্কা কুচি। খেতে একদম দুর্দান্ত হয়, এটা বলে লাভ নেই এই রেসিপিটা। এখন আমি এটা ভাপা করব, সিদ্ধ এই দিব। যে এখন ভাপা দিবে, এখানে ঢেকে দিই, ঢেকে দেওয়া হলো। 10 মিনিটের মতো সিদ্ধ করি। 10 মিনিটের মতো এটা ভাপা হবে। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ পেস্ট নিয়েছি, এটা পেঁয়াজ পেস্ট আর টমেটো এটা পেস্ট, টমেটো পেস্ট। 2টো টমেটো নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর এখানে নিয়েছি লঙ্কা, আর লঙ্কা। 3টে লঙ্কা ফাটিয়ে নিয়েছি। গোটা রসুন থেতলে নেব, আচ্ছা। পেঁয়াজ কুচি, ধনে কুচি, আর গোটা গরম মশলা, লবঙ্গ, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা 2টো। আর মশলা তো এই যে বন্ধুরা, আমরা যে ডিম ভাপা দিয়েছিলাম জলের মধ্যে, কড়াইয়ের মধ্যে, ওটা এখন হয়ে এসেছে আমাদের। আর এই যে এখানে কাট করে দিচ্ছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো। অল্প নুন দিব, নুন হলুদ মেখে ভেজে নিব। এটা হচ্ছে কড়াই। এই যে একদম এরকম লাল করে, হালকা লাল করে এরকম ভেজে তুলে নেবেন। আচ্ছা, এই কয়েকটা ছিল, ওটা দেওয়া হলো এখন এখানে। আর এই যে আমাদের বাইরের ভিউ, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যাটা আমরা রান্না করছি এখন। আর অল্প তেল দিয়ে নিই। তেল দিয়ে এখন আমি তেজপাতা, গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ। হালকা অল্প লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব রসুন কুচি। এখন আমি দিয়ে দিব পেস্ট করা পেঁয়াজ। হালকা হলুদ দিয়ে দেব। দিয়ে দেবো টমেটো পেস্ট। বন্ধুরা, এখন এখানে দিয়ে দেওয়া হবে মশলা। ঠিক
হ্যাঁ দিয়ে দাও। লঙ্কা গুঁড়ো, এখানে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো, এখন হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর অল্প নুন দিয়ে দিব। আর একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুন দিয়ে দিলাম একেবারে, আর দিতে হবে না। এটুকু খাওয়া হবে? হ্যাঁ, এটুকু খাওয়া হবে। এটুকু খাওয়া হতো না, এইটুকুই না। হাতের দিলাম দেখুন। জল এতটুকু না? জল কিন্তু অনেকটা কম দেওয়া হয়েছে এখানে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রধান জিনিস, এই যেগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো এখন দিয়ে দিলাম। এখন উপর ঢাকা দিয়ে দেবো। গুড। এই যে তরকারি এখন হয়ে এসেছে, এখন তরকারিটা নামানো হবে। এই তো কত সুন্দর হয়ে এসেছে দেখতে পাচ্ছ। আমাদের রেসিপি রেডি। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, খেতে এত স্বাদ। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেন। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।